আমরা বাঙালিরা হামেশাই দুপুরবেলা খেয়ে থাকি মাছ ভাত ডাল এইসব দিয়ে। বাট আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা অন্য রাষ্ট্রের রেসিপি, যেটা হচ্ছে রাজমা চাওয়াল। এই শীতের সময় এই রাজমা চাওয়াল আপনারা একদিন ট্রাই করতেই পারেন বাড়িতে। আর আমি শিওর এই রেসিপি যদি আপনারা ফলো করেন আপনাদের খেতে খুবই ভালো লাগবে। প্লাস আমি আজকে শেয়ার করব এই রেসিপির সঙ্গে কিছু টিপস, আর কি কি ভালো লাগবে এই রাজমা চাওয়ালের সাথে সেটা বলে দেবো আপনাদের। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। তো প্রথমেই আমরা এখানে চাপিয়ে নেব আমাদের রাজমা চাওয়ালের জন্য যে চাওয়াল আর কি, যে রাইসের রেসিপিটা শেয়ার করব সেইটা। তো আমরা এখানে একটা জায়গার মধ্যে প্রথমে নিয়ে নেব সামান্য তেল, তার মধ্যে অ্যাড করে দেবো একটুখানি জিরে। বাড়িতে যে রেগুলার জিরে ইউজ করা হয় সেটা নিলেই হবে, সাজিরে ব্যবহার করার কোনো প্রয়োজনই নেই। তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজানো চাল, বাসমতি চাল ইউজ করলে খুব ভালো হয়। আমি এখানে 2 কাপ চাল নিয়েছিলাম, তো আমি সেই অনুযায়ী চালটা কিছুক্ষণ মোটামুটি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। সেই চালটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য নুন, স্বাদ অনুসারে, কিন্তু পরিমাণে একটু কমই রাখবেন, কারণ রাজমা চাওয়ালের সাথে মানে রাজমার সাথে খাওয়ার জন্য, নাহলে নুনটা একটু বেশি লাগতে পারে রাজমার সাথে, যেহেতু এটাও খাওয়া হবে তাই। তারপরে নুনটা দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে আমরা অ্যাড করে দেবো জল। আর জলটা অবশ্যই মেপে নিতে হবে, আমরা যতটা চাল নেব ঠিক তার ডাবল জল, মানে 2 কাপ চাল হলে আমরা এখানে ইউজ করব 4 কাপ জল। গরম জল হলে আরও ভালো। এটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 20 মিনিটের জন্য। সেই ফাঁকেই আমি বানিয়ে নিচ্ছি আমাদের রাজমাটা। আর বলে রাখা ভালো, আমি এখানে রাজমাটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম যাতে সময়টা একটু কম লাগে। তো যাই হোক, চলুন দেখা যাক এবার রাজমার জন্য কী করতে হবে। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে যা যা থাকে তাই সব কিছুই দিতে হবে। তার মধ্যে পড়বে তেজপাতা আর একটু সামান্য জিরে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব একটুখানি পেঁয়াজ, একটুখানি না বেশ অনেকটাই পেঁয়াজ। আর পেঁয়াজটা অবশ্যই কুচনো হতে হবে একদম মিহিভাবে, একটু মোটা হয়ে থাকলে না টেস্টটা খুব একটা ভালো আসবে না। এই ছোটো ছোটো জিনিসগুলোই একটা রান্নার স্বাদটা বহুগুণ বাড়িয়ে তোলে, তাই চেষ্টা করবেন যতটা মিহি কুচোনো যায় ততটা মিহিভাবেই কুচোতে। তারপর এই পেঁয়াজ দেওয়ার পর আমরা পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মোটামুটি হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর অ্যাড করে দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন লঙ্কা বাটার পেস্ট একটা। এরপরে সেটা নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। আমরা কিন্তু এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করব না, এই পুরো রান্নাটা ধনে গুঁড়ো দিয়েই হবে। রান্নাটা যাতে পুড়ে না যায় তাই জন্য এখানে আমি অ্যাড করলাম রাজমা সেদ্ধরই জলটা, ওটাতে যেহেতু অনেকটা স্বাদ থাকে তাই ওই জলটা ইউজ করাই ভালো। এরপরে আমরা এটা নাড়াচাড়া করে দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা। টমেটোটা বাটা ইউজ করলেই রান্নার স্বাদটা অনেকটাই ভালো হয়। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে, সেই জন্যই বললাম এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা যদি ফলো করেন রান্নার টেস্ট অনেকটাই বেটার হবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন, আর এটা ভালো করে কষতে দিতে হবে। এরপরে টমেটো নুন সব একসাথে মিলেমিশে, আমি কিন্তু আগে কোনো নুন ব্যবহার করিনি তাই এই সময় যা নুন দেওয়ার দিয়ে দেবো। এর সাথে সাথে আমি এখানে করে নিচ্ছি কিছুটা মৌরি গুঁড়ো। আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও করতে পারেন, আমার কাছে এটাই সুবিধে হয়েছিল তাই আমি হামলদিস্তাতেই করে নিয়েছিলাম একটুখানি মৌরি গুঁড়ো, কারণ এটাও আমরা রান্নায় দেবো। তো যাই হোক, এবার এই মশলাটা দেখলাম ভালোভাবে কষে গেছে, তো তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি সামান্য দই। দইটা সামান্য দেওয়াই বেটার, নাহলে টেস্টটা অনেকটাই টক ভাব চলে আসবে, কারণ আমরা টমেটো বাটাও দিয়েছি। এরপরে যে মৌরিটা গুঁড়ো করলাম সেটাও এর মধ্যে অ্যাড করে দেব। আর তারপরে যে মেন ইনগ্রিডিয়েন্ট আমাদের রাজমা, সেই রাজমা জল সমেতই অ্যাড করব, কারণ আমরা একটু ঝোলঝোলি রাখবো এটাকে, সেই জন্যে। তো এই যে রাজমা অ্যাড করে দিয়েছি আর ভালোভাবে মিশিয়েও দিয়েছি। এরপরে যেই রাজমাটা ফুটে আসবে, আপনাদের যতটা ঝোল লাগবে ততটা আপনারা করে নেবেন সেই অনুযায়ী। আর সব শেষে এখানে আমরা অ্যাড করব কিছুটা ঘি, এটাই এই রান্নার স্বাদটা বহু গুণ বাড়িয়ে দেবে। আর সব শেষে এই যে আমাদের রাজমা রেডি। এরপরে যে আমরা রাইসটা দিয়েছিলাম 20 মিনিটের জন্য সেদ্ধ হতে কম আছে, সেটা একদম রেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দর, একদম মানে কোনো রাইস একসাথে লেগে যাচ্ছে না, খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে। আর সবশেষে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা কুচনো ধনেপাতা, এটার জন্য ফ্লেভারটা কিন্তু বহু গুণ বেড়ে যায় এই রাইসটার, আর এটা রাজমার সাথে খেতে ততটাই ভালো লাগবে।
আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের রাজমা চাউল রেডি।